আসসালামু আলাইকুম। ইসলাম সম্পর্কে আমাদের মতো ছোট ছোট মানুষদের খুব বেশি ধারণা নেই, তবে মাঝে মাঝে কিছু বিষয় বিশ্লেষণ করার চেষ্টা করি। এখানে বিশ্লেষণ করতে গেলে কিছু ভুল ত্রুটি থাকতে পারে, তবে আজকে আমি যে বিষয়টা বিশ্লেষণ করতে যাচ্ছি এই বিষয়টা নিয়ে যারা অন্তত পবিত্র কোরআনের এই আয়াতটা জানে, আপনি চোখ বন্ধ করে আমার কথাগুলো শুনবেন আর একটু কথাগুলো মিলাবেন। ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে পবিত্র কোরআনে যে আয়াতটা মিলছে কিনা। পবিত্র কোরআনে একটা আয়াত আছে, সূরা আল বাকারা, আয়াতের নম্বর হচ্ছে 11, যার বাংলা অর্থ হচ্ছে এরকম: যখন তাদেরকে বলা হয় তোমরা পৃথিবীতে অশান্তি সৃষ্টি করো না, তখন তারা বলে আমরাই তো শান্তি স্থাপনকারী। অর্থাৎ আল্লাহ একটি জাতির উদ্দেশ্যে বলছে তোমরা পৃথিবীতে অশান্তি সৃষ্টি করো না, কিন্তু তারা বলছে উত্তরে আমরাই তো পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠাকারী। তো এই আয়াতের সাথে ট্রাম্পের সম্পর্কটা কোথায়, আসেন বিশ্লেষণ করি। অল্প কিছুদিন আগে ট্রাম্প মিডিয়ার সামনে বলে আমি নিজেকে শান্তির দূত বলে মনে করি। এখন আপনারা বিষয়টা একবার চিন্তা করে দেখেন, ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় যাওয়ার পরে পৃথিবীতে যতগুলো যুদ্ধ, অশান্তি, এ সকল কিছুর পিছনে কার হাত? উত্তরটা সবারই জানা, এ সব কিছুর পিছনে আমেরিকার হাত। আর আমেরিকার ক্ষমতা এখন ট্রাম্পের হাতে। তারা এই পৃথিবীটাকে অশান্ত করে রেখেছে, কিন্তু ট্রাম্প বলছে সে নিজেকে শান্তির দূত বলে মনে করে। এখন আপনি দেখেন সূরা আল বাকারার শেষের যে আয়াতটা, তখন তারা বলে আমরাই তো পৃথিবীতে শান্তি স্থাপনকারী। আজকের দিনে ট্রাম্প ক্ষমতায় হাতে নেওয়ার পর থেকে পৃথিবীতে দেখেন কতগুলো যুদ্ধ চলছে। একটা তো রাশিয়া ইউক্রেনের যুদ্ধ, জো বাইডেনের সময় ছিল, তখন ট্রাম্প বলেছিল সে ক্ষমতায় গেলে শপথ নেওয়ার আগেই যুদ্ধ বন্ধ করবে। এছাড়াও তার আরও কিছু বক্তব্য ছিল ফিলিস্তিন ইস্যুতে। সে ক্ষমতায় গেলে ফিলিস্তিনে শান্তি স্থাপন করবে, কিন্তু সে ক্ষমতায় যাওয়ার পর ফিলিস্তিন ইস্যুতে যে সকল সিদ্ধান্ত নেওয়া হয়েছে সবগুলো সিদ্ধান্ত আত্মঘাতী ছিল। যেগুলো ফিলিস্তিনি মুসলমানদের বিরুদ্ধে যায়, তারা ফিলিস্তিনে সেনাবাহিনী পাঠাতে চেয়েছিল। তার মানে এমন এক সিস্টেম করতে চেয়েছিল যেন মুসলিমদের মেরুদণ্ড ভেঙে দেওয়া যায়, আর মুসলিমরা যেন আর কোনো প্রতিবাদ করতে না পারে। ইসরায়েল যা খুশি তাই যেন করতে পারে, এটাই হলো তার শান্তি স্থাপন। মানে ইসরায়েল যা খুশি তাই করুক, মুসলিমরা চুপচাপ থাকতে হবে। আর এখন সবথেকে যে বড় বিষয়, ইরান ইস্যুতে সারা পৃথিবীতে এখন জ্বালানি তেল নাই, সরকার ভর্তুকি দিয়ে তেল দিচ্ছে জনগণকে। বিএনপি মাত্র ক্ষমতায় বসেছে, এই ধাক্কা কিন্তু তাদের জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জ। আর এসব কিছুর পিছনে কিন্তু তারাই কলকাঠি নাড়ছে। তো আমাদের মনে হয়, আমার যে মনে হয় আয়াতে বলা সেই মানুষগুলোই হচ্ছে ট্রাম্প। আমরা একটা সময় ভাবতাম এই আয়াতগুলো হয়তো এমনি এমনি লিখেছে, কিন্তু দিন যত যাচ্ছে এই আয়াতগুলোর সত্যতা আমাদের সামনে সুন্দরভাবে উপস্থাপন হওয়া শুরু হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কোথাও কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। খোদা হাফেজ।